ইটেক্সটে সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার নতুন করে জার্নি শুরু হলো। আশা রাখছি এবারে আমাদের জার্নিটা একটা নির্দিষ্ট লক্ষ্যে এগোবে। আজকে আমরা একেবারে বিএড শুরুতে যেটা আমরা নিয়ে চিন্তাভাবনা করি, অনেকে বিএডে অ্যাডমিশন নেয় এবং তারপরে ভাবে যে বিএড কী হবে। সেই জন্য দেখো আমার এখানে লেখা আছে বিএড কনসেপ্ট। অর্থাৎ এখানে একটা কিছুটা কয়েকটা শব্দ বাংলায় লেখা আছে, কয়েকটা শব্দ ইংরেজিতে লেখা আছে। আসলে কিন্তু বিএড করতে গেলে দেখা যায় যে এরকম বাংলা ইংলিশ, ইংলিশ বাংলা এরকম মিলেমিশে একাকার হয়ে যায়। এবং বিএড করতে গিয়ে আমাদের প্রথমে যেগুলো মনে হয় আর কি সবসময়ই, যে 2 বছরের বিএডে কি কি বিষয় থাকে, আমরা আসলে পড়াশোনাটা কীরকমভাবে করব। তারপরে দেখো আচ্ছা, যে শেষ অবধি কমপ্লিট হবে তো, মানে এই যে 2 বছরের জার্নি, 4টে সেমেস্টার, এরকম অনেক কিছু ভাবনা থাকে। আসলে বিএড করে আমাদের কি লাভ হবে এটা যদি আমরা ভাবি, বা বিএড করে আমাদের আমরা কোথায় পৌঁছাতে পারবো, সেই সব কিছু, যেই বিএড নিয়ে নানা রকম প্রশ্নের শেষ নেই। তো যারা নতুন বিএড করছো বা অ্যাডমিশন নিয়েছো, তাদেরকে আমি বলবো বিএডের মধ্যে বেশ কয়েকটা জিনিস থাকে, কয়েকটা বিষয় থাকে, কয়েকটা কন্টেন্ট থাকে, কয়েকটা আইডিয়াস থাকে, যা কিন্তু ভীষণ সুন্দর, এবং সেগুলো কিন্তু আমাদের এই 2 বছরের জার্নিটাকে খুব সুন্দর করে তোলে। যেমন আমি একদম প্রথমেই দিয়েছি যে টিচিং অ্যান্ড লার্নিং। টিচিং অ্যান্ড লার্নিংটা হচ্ছে কি না, এখানে আমরা প্রতিদিন আমরা ক্লাস করার সঙ্গে সঙ্গে বা বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে শিখছি, আবার অন্যভাবে আমরা কিন্তু কাউকে না কাউকে সেই বিষয়টাকেই শেখাচ্ছি, এবং এর সঙ্গে শেখা এবং শেখানোর পদ্ধতিগত নানা রকমের পার্থক্য রয়েছে, এবং নানা রকমের নতুন আইডিয়া বা ধারণা আছে, যেটা কিন্তু আমরা প্লেন যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করেছি, এই গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কোর্সের মধ্যে কিন্তু এই বিষয়গুলো কিন্তু এইভাবে নেই। অর্থাৎ এটা যেহেতু একটা ট্রেনিং কোর্স, তাই এখানে টিচিং লার্নিং ফ্যাক্টরটা সম্পূর্ণ ভিন্ন ধরনের হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব আমরা আনন্দ করেই করতে পারবো। তারপরে আমরা দেখব যে চেঞ্জ অফ বিহেভিয়ার। চেঞ্জ অফ বিহেভিয়ার মানে বিএডে 2 বছর কোর্সটাই হচ্ছে এমন একটা, যে যেদিন থেকে তুমি শুরু করছো আর যেখানে গিয়ে তুমি শেষ করলে, সম্পূর্ণ কিন্তু তুমি যেমন ছিলে তেমনটি আর থাকতে পারবে না। কারণ তোমার এই কোর্স, তোমার এই জার্নি, তোমার এই ক্লাস, তোমার এই স্টাডি, তোমার এই টিচিং, তোমার এই ইন্টার্নশিপ, তোমার এই মেথোডোলজি, সমস্ত কিছু কিন্তু তোমাকে চেঞ্জ করে দেবে, তোমাকে আর আগের মতো থাকতে দেবে না। এবং সেটাতে তোমার যেটা দাঁড়াবে লাভ হিসেবে, সেটা হলো তোমার একটা নিট অ্যান্ড ক্লিন পার্সোনালিটি তৈরি হবে, যেটা আমরা বাংলায় বলি যে ব্যক্তিত্ব। আর ব্যক্তিত্বহীন মানুষ কোনো জায়গায় সফলতা লাভ করতে পারে না, আমরা সবাই জানি। তারপরে আমরা কিন্তু দেখব যে ট্রানজাকশন অফ নলেজ। এখানে কিন্তু বিভিন্নভাবে আমরা আগে কি হতো, যে বাংলা পড়লে পুরো বাংলাটাই পড়ে যেতাম, ইতিহাস পড়লে পুরো ইতিহাসটাই পড়ে যেতাম। কিন্তু এক্ষেত্রে এখানে কিন্তু আমাদের বাংলার সঙ্গে ইতিহাস পড়তে হবে, ইতিহাসের সঙ্গে বিজ্ঞান পড়তে হবে, বিজ্ঞানের সঙ্গে এডুকেশন পড়তে হবে, এডুকেশনের সঙ্গে পলিটিক্স বা পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। এখানে অনেকগুলো বিষয় মিলিয়ে কিন্তু একটা সমন্বয়ী ভাবনা বা ধারণা এখানে তৈরি হয়। এবং আমরা এর পাশাপাশি দেখে নেব যে আর কি কি হতে পারে। আর একটা হচ্ছে, আমি বলছি যে ক্রিয়েটিভিটি। এই বিএড কোর্স করতে এসে দেখবে যে তোমাদের অনেক রকমের খাতা করতে হবে, প্র্যাকটিকাম খাতা, বিভিন্ন ধরনের মডেল বানাতে হবে, বিভিন্ন ধরনের তোমার ছবি তৈরি করতে হবে, ছবি আঁকতে হবে, ছবি চার্ট লিখতে হবে। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের বিষয় কিন্তু তার মধ্যে থাকবে, এবং সেটার কারণে তোমার দেখা যাবে যে আমাদের নিজেদের মধ্যে কিন্তু এক ধরনের ক্রিয়েটিভিটি তৈরি হয়ে গেছে। আমরা শেষে দেখে নেব পরেরটা হচ্ছে কোলাবোরেশন। কোলাবোরেশন মানে সহযোগিতা। দেখবে যে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম যখন করব, বিএডের প্র্যাকটিকাম থেকে শুরু করে আরও এই কোকারিকুলার অ্যাক্টিভিটিস বা স্পোর্টস বা আমাদের কালচারাল ইভেন্ট যেগুলো থাকবে বিএডের মধ্যে, সারা বছরই কিন্তু এগুলো থাকবে। এবং এটা থাকলে দেখা যাবে যে কোনো কাজ তো আমরা একা করতে পারবো না, সবাই মিলে করতে হবে। যেমন কোনো কালচারাল অ্যাক্টিভিটিস হলো বা কালচারাল প্রোগ্রাম হলো, তখন দেখা যাবে যে আমরা সবাই মিলে নাচ গান নাটক করছি। তারপরে দেখা যাবে যে আমরা যদি কোনো স্পোর্টসের ব্যাপার থাকে, তাহলে সেখানেও কিন্তু সবাই মিলে
আমরা কিন্তু যোগদান করছি। এইভাবে একে অপরের সঙ্গে একটা সহযোগিতার মনোভাব কিন্তু গড়ে উঠবে এবং এই সবই কিন্তু কোর্সের মধ্যেই আছে। আর একেবারে শেষে দেখে নেব যে প্রিপারেশন, অর্থাৎ প্রিপারেশন মানে প্রস্তুতি। আমরা এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ২ বছরের মধ্যে দিয়ে কিন্তু দেখে নেব যে আমাদের প্রস্তুতি কতটা। কোথায়? আগামী ভবিষ্যৎ জীবনের সুনাগরিক বা সঠিকভাবে নিজেকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমার প্রস্তুতি কতটা, সেটা কিন্তু এই ২ বছরের জার্নি শেষে কিছুটা অনুভব করা যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি এই বিএড নিয়ে কোনো সমস্যা বা কোনো আশঙ্কা বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা যদি তোমাদের থাকে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই আমার কাছে জিজ্ঞাসা করতে পারো আমার কমেন্ট সেকশানে গিয়ে। এবং আমি সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশাপাশি একটা লাইক দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।